আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার হাতে দেখতে পাচ্ছেন Realme C3 মডেলের একটি ফোন। ফোনটির ডিসপ্লে নষ্ট, ডিসপ্লে চেঞ্জ করব। আবারও বলতেছি এটা ডিসপ্লে চেঞ্জ করে দেখাবো একদম সঠিক নিয়মে। তাই যাদের মাথায় অন্য চিন্তা আছে তারা এড়িয়ে যেতে পারেন। আমি ফোনটা এখন খুলে নেব সুন্দরভাবে। ভিডিওটি তাড়াতাড়ি শেষ করার জন্য আমি টেনে দিচ্ছি। তো প্রয়োজনীয় জায়গায় আমি অবশ্যই ভিডিওটা স্লো করে ভালো পরিবেশে দেখিয়ে আপনাদেরকে দেখা দিচ্ছি যে কিভাবে চেঞ্জ করলে, কিভাবে কাজটা করলে একদম শুদ্ধভাবে কাজটা ক্লিয়ারভাবে হবে, কোনো নষ্ট ক্ষতি ছাড়াই। এই ব্যাটারিটা তোলার সময় অবশ্যই দেখে শুনে তুলবেন, নিচে অনেক রেবন-টেবন থাকে। এই যে এটা কিন্তু এই পলিটা খুবই আঠালো, এটা একদম এই সাইডে পরিবেশ করে এভাবে রেখে দিবেন। যেহেতু খালি ডিসপ্লে তুলবো তা সেহেতু দেখেন লজিক বোর্ডের ওইদিকে আমি হাত দেওয়ার দরকার নেই, ওই রেবন আমি এক সাইড থেকে দেখেন হিট দিচ্ছি, যাতে এক সাইড উঠে গেলে ওই সাইড আপও সে উঠে যাবে। দেখবেন দেখেন এক সাইডে তুলে ফেললাম, এখন ওই পাশের সাইড আপও সে উঠে যাবে একদম খুব সহজভাবে। এই দেখেন, যে কোনো 3 সাইড তোলার চেষ্টা করবেন। প্রথমত উপরে এই পাশে, আপনার হচ্ছে নিচের পাশে, তাহলে আপনার এভাবে এখন পরিষ্কার করে আঠা করব। আঠা করে দেখেন একটু আঠা যদি নিচে পড়ে কিংবা মেখে যায় নিচ দিয়ে, অনেক সময় মাখাতে চান না, হঠাৎ করে মেখে যায়। এখন এটা তুলবেন কিভাবে? আঙুল টাঙ্গুল মাখানোর কোনো দরকার নেই, খুব সুন্দরভাবে উঠবে। একদম বাঁকানো শোনের মাথা দিয়ে সুন্দরভাবে আস্তে করে টান দিবেন নিচে, এই যে দিয়ে আস্তে করে টান দিবেন। আবার উপরের টানা একদম যে নিচে পড়ছে সেটা খালি টান দিলেই উঠে যাবে। এখন নতুন ডিসপ্লে আনা হয়ে গেল। এই নিচের ইয়েগুলো পলিগুলো তুলে নেবেন সম্পূর্ণভাবে, সুন্দরভাবে এখানে তুলে লাগিয়ে নেবেন আস্তে করে। তারপরে সুন্দরভাবে একদম প্রসেস করে বসাবেন, যাতে একদম সুন্দরভাবে বসে যায় আর কি। উপরে ক্যামেরার সাইডটা একদম দেখবেন ক্লিয়ার কাট। যখন দেখবেন যে হ্যাঁ ক্যামেরা সোজা বসছে, আস্তে করে দাবন দেবেন, দেখবেন বসে যাচ্ছে। আর আঠা করার পরে অলরেডি 5 মিনিট দেরি করবেন। আগেই এভাবে ডিসপ্লে বসালে কিন্তু একদম লেটকে ফেটকে যেতে পারে, একটা বিষয় এটা আছে, তো বোঝা তো যায়। তারপরে এই দেখেন লাগানো শেষ। 2টা গার্ডার দিয়ে আপনি দেখাচ্ছি সুন্দরভাবে গার্ডার করে, শুধু 2টা। এর আগে একটা দিয়েও গার্ডার করা যায়, একটা দিয়ে গার্ডার করলে একটু রিস্ক থাকে। তো আমি 2টা দিয়ে দেখাচ্ছি। দেখেন প্রথমত এভাবে দিয়ে ঘুরিয়ে নিয়ে এখানে এনে ছেড়ে দেবেন, জাস্ট হয়ে গেল। তারপর আরেকটা এই মাথার থেকে দিয়ে এই পাশে দিয়ে ঘুরে তুলে ফিঙ্গারপ্রিন্টের জায়গা দেখেন একটু এলোমেলো হয়ে আছে, আসলে এটা 28 গানের জন্য গার্ডার করতেছি, একটু করে ঠিক করে দেবো। একদম ওই পিছনে নিয়ে গিয়ে ছেড়ে দেবেন, জাস্ট হয়ে গেল। দেখেন কত সুন্দর গার্ডার করা হয়েছে, 4 কোণা একদম ক্লিয়ার কাট, তারপরে মাঝে